ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডায় সিরিজ ডাকাতির ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। ডাকাত সর্দার আনোয়ার ও বোমা স্বপন সহ আন্তঃজেলা ডাকাত দলের ১৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয়েছে দেশীয় অস্ত্র, লুণ্ঠিত স্বর্ণালংকার ও নগদ টাকা। এছাড়া রহস্য উদ্ঘাটন করা হয়েছে দুটি চাঞ্চল্যকর ডাকাতি মামলারও। গ্রেফতারকৃতরা হলেন আনোয়ার দেওয়ান, সাব্বির হাতকাটা সাব্বির ওরফে স্বপন, মন্দু মৃদ্ধা ওরফে মন্টু, কামাল খা, কালু হাওলাদার, মনির হোসেন মোল্লা, সেলিম ব্যাপারী, চান শরীফ শেখ, ওমর ফারুক মাতবর, সুমন মোল্লা, নূরে আমিন ওরফে জুয়েল, সুলেমান সুমন ঢালি, কাজল দেবনাথ এবং মাহবুব মুখা। রোববার দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানান, সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে ডাকাতির কাজে সরাসরি জড়িত থাকায় কেরানীগঞ্জ, সাভার, আশুলিয়া সহ ডিএমপির বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব শাহাবুদ্দিন কবির বিপিএম স্যারের নেতৃত্বে দক্ষিণ কেরানীগঞ্জ থানার একটি আবেদনিক দল কেরানীগঞ্জ, সাভার, আশুলিয়া, নারায়ণগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর এবং কামরাঙ্গীরচর ডিএমপির বিভিন্ন এলাকার হতে সিরিজ ডাকাতির ঘটনায় জড়িত আসামি আনোয়ার দেওয়ান, সাব্বির, স্বপন, মন্টু মৃধা, কামাল খা, কালু হাওলাদার, মনির হোসেন মোল্লা, সেলিম ব্যাপারী, চান শরীফ শেখ, ওমর ফারুক মাতবর, সুমন মোল্লা, নূরে আমিন, জুয়েল, সুলাইমান ওরফে সুমন ঢালি, কাজল দেবনাথ, মাহবুব মৃধাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হই। এ সময় মামুনুর রশিদ বলেন, এরা সকলেই পেশাদার অপরাধী। গ্রেফতারকৃত অনেকের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তারা ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। ডাকাত দলের সদস্যের বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন থানায় একাধিক মামলা এবং সাজা পরোয়ানা আছে। আপনারা জানেন যে কেরানীগঞ্জ ঢাকার পার্শ্ববর্তী এলাকা হয়, এখানে সহজে যারা প্রবাসে থাকে এবং যাই বাড়িঘরগুলি ফাঁকা থাকে, নির্জন এলাকা, সেই ঘটনাস্থলগুলি তারা বেছে নেন এবং তারা ঢাকা থেকে এসে বা বিভিন্ন এলাকা থেকে এসে যেখানে নির্জন জায়গা, যেখানে আশেপাশে কেউ বাড়িঘর নেই, ওখানে এসে অবস্থান করে। পরবর্তীতে তারা সুবিধা মতো ডাকাতি ঘটনা ঘটে, ডাকাতিরা ডাকাতি করে, তারা সুবিধাজনক স্থানে আবার চলে যায়। এদিন সংবাদ সম্মেলনে জানানো হয়, মামলার তদন্ত অব্যাহত রয়েছে। গ্রেফতারদের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।